বাপু। জেসমিন, তোরা এই লাল গমের উটি কি করে খাবুন রে বাপু? কি দিয়ে খাবুনি তোরা এগুলো? লাল দেখা যাচ্ছে তাই, কিন্তু খাইতে অনেক স্বাদ। এই যে ডিম ভাজেছি, আর এই যে কালকে যে আমার বোনেরা আইছিল, তো ওই বোনেরা চলে গেছে, তো একটু তরকারি আবার বাঁচিছে, তো বলে অটুক জ্বালা জাল দিয়ে খাই, আর একটা ডিম ভাজি চালেরও খাওয়া হবে নি, ওই বিলেই আবার ভাজতে লাগছি। দেখতে দেখতে রুটি দেখতে দেখা যাচ্ছে লাল, কিন্তু লাললে খাইতে অতটা খারাপ লে। এই যে একটু মাংস তরকারি আছে, এই যে একটু ডিম ভাজা আছে, হয়ে যাবে নি। আমরা যে সকালকার নাস্তা করতেছি রুটি, ডিম ভাজি, গরুর মাংস একটু ঝোল। তো আপনারা কে কে এই গরুর মাংস দিয়ে রুটি খাইতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছেলেও বসে আছে এখন খাওয়ার জন্য, আমি এখন খাবো। এই যে লাও, এই যে খাচ্ছে। তো দর্শককে জানাবেন আপনারা গরুর মাংস দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করেন। সঞ্জিত আপু, আসেন সকালের নাস্তা করি। বাবা লাও, ওষুধটা খায় লাও। আমার ছেলেকে এরকম ভাবে প্রতিদিন ওষুধ খাইতে হয়। এই যে সকালে এটা খাওয়ানো, এখন সারাদিন এই যে 1 ঘন্টা পরে এটা, আবার 1 ঘন্টা পরে এটা, এতগুলো ওষুধ সারাদিনে খাইতে হয়। এই যে আরেকটা সিরাপও আছে, সারাদিন খাইতে হয়। সারাদিন ওষুধ খায় খায় ছাল আমার অনেক দুর্বল হয়ে যায়, অনেক সময় ওষুধ খাইতে চায় না, তারপরেও খায় না লাগে, যেহেতু থ্যালাসেমিয়া রোগ, ওই জন্য খাইতে হয়। তো দর্শক আপনারা একটু দোয়া করবেন যাতে আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এত ওষুধ যেন না খাওয়া লাগে।